আমরা জানতে এসেছি যে এখানে যে খেলাধুলা চলছে কবরস্থানের ভিতরে, হ্যাঁ, এই খেলাধুলার কারণে অনেকে অভিযোগ করেছে লাশ নিয়ে আসতে তাদের গায়ে পড়ে, কেউ অনেকে মা বোনরা হাঁটাচলা করে বিকেলবেলা তাদেরও গায়ে বল লাগে, এবং কি কবরস্থানে কবর যায় বল পড়লে কবর বল আনতে যায় অনেক কবর ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে। এটা আপনারা অফিস থেকে কিভাবে দেখছেন? কোনো নিষেধাজ্ঞা আছে কিনা আপনার অফিস থেকে? হ্যাঁ, নিষেধাজ্ঞা। আমি মোহাম্মদ আমিন ইসলাম বলছিলাম, জুরান কবরস্থান মহড়া ইনচার্জ। জুরান কবরস্থান মুরাদপুর দরপুর তিনটা দায়িত্ব আছে। এখানে বিষয় হচ্ছে, আসলে আমার এই জুরান কবরস্থান হচ্ছে 17.60 একর জায়গা অবস্থিত। হ্যাঁ, হ্যাঁ। তো এই এত বড় বিস্তীর্ণ জায়গার ভিতরে আমার প্রহরী হচ্ছে তিনজন প্রহরী। হ্যাঁ, মালিকানা প্রহরী হচ্ছে আমার তিনজন। তো তিনজন দ্বারা আমার আসলে এত প্রতিষ্ঠানটা বেকআপ হয় না। এক, কারণ গেট আমার 4টা, জি। লোক তিনজন, প্রহরী মূল প্রহরী। মন পড়ে। তো দেখা যাচ্ছে শিফট হলো তিনটা, তিনটা। সকাল থেকে 2টা, 2টা থেকে 10টা, আর রাত 10টা থেকে সকাল 6টা। আচ্ছা। তিনজন তিন শিফটিতে তো কাজ করতে পারে না, কারণ রাতের শিফটিতে আমার লোক লাগানো বেশি। হুম। তো আমার এই তিনজন দ্বারা আমার এই কভারটা হয় না, আমার উদ্যোতন। আমি প্রধান সমাজ কল্যাণ বরাবর আমি আমার জানানো হয়েছে বিষয়টা। আমার স্যারও আসছিলেন ওই দিন, আসার পরে দেখা হয়েছে এই বিষয়ে। আমাদের সর্বশেষ যেটা আমরা উদ্যোগ নিচ্ছি এটা হচ্ছে, স্যার আসছে, স্যার এসে যখন এই বিষয়টা দেখছেন তখন উনি বললেন যে ওনাকে জানানো হয়েছে এখানে বিষয়টা হচ্ছে 1.5 একর জায়গা মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ, যেখানে খেলা হচ্ছে। যেখানে খেলা হচ্ছে এটা মুক্তিযুদ্ধের জন্য বরাদ্দ। বরাদ্দ 1.5 একর জায়গা। তো 1.5 একর জায়গায় আগে ছিল 3টা পোলর। ওই যে আপনার শহীদনগর যে মসজিদটা আছে না, ওখান থেকে 3টা পোলর ছিল আগে। পরবর্তীতে 1.5 একর বীর মুক্তিযোদ্ধা ওনাদের জন্য করা, বরাদ্দ করা। 13 সাল থেকে এখন পর্যন্ত আমার দাফন হয়েছে মাত্র 73 জন। 13 সাল থেকে আজকে 26 সাল শুরু, মাত্র 73 জন। তো আমি আমার উদ্যোগকে আমি অবগত করাই, তার আগে আমি বিভিন্নভাবে অবগত করছি যে আমার মূল সমস্যা হচ্ছে দেওয়াল। দেয়ালটা নিচু থাকায় আমি গেটগুলো পর্যন্ত, আমার উদ্যোক্তার নির্দেশ, আমি গেটগুলো কিন্তু প্লেস বন্ধ করছি। তো বন্ধ করলে কি হয়, যারা গ্যান্ডারি আছে বা এই সাইডের লোকজন আছে, হ্যাঁ, অনেক অসুস্থ আছে, অনেক জিয়ারতকারী আছে, আমি এইভাবে লেখাও দিচ্ছিলাম যে যারই ঢুকতে হবে 1 নম্বর গেটে ঢুকতে হবে। তো এখন আবার এলাকাবাসীর অভিযোগ হলো এত দূর ঘুরে ঢোকা সম্ভব না, সেই সুবাদে আমার গেট খোলা রাখে। তো তখনও দেখছি যে আমার গেট যদি বন্ধ থাকে তারপর ওরা করে কি, দেয়াল টপকায় চলে আসে খেলাধুলার জন্য। খেলাধুলার জন্য, তারপর বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করতে পারে না। আমরা একটু স্ট্রং আছি, আমি নিজেও ফিল্ডে থাকি, নিজেও ফিল্ডে যাই, এবং যদি চোখে পড়ে সাথে সাথে এখন প্রতিদিন এলাকার বেশিরভাগ হলো এলাকার ছেলেপেলে, এলাকার যারা আছে মুরব্বী, এদের কাছে বিচার দিতে এরা বলে যে আমাদের ছেলেপেলেরা যাবে, আশেপাশে কোনো মাঠ নাই, ঘাট নাই, কিছু নাই। এখন মানে আমরা আছে একটা মানে কি বলবো, মানে এদিকেও পারি না ওদিকে। তো আমার উদ্যোগ না এখন একটা যে নিচ্ছে, এটা হলো আমি গত সপ্তাহে নোট, আমি আমার উদ্যোগ স্যার আমাকে পরামর্শ দিয়েছেন যে এইভাবে নোট সাবমিট করেন। যেহেতু আমার এখানে 1.5 একর জায়গা আছে, তো বীর মুক্তিযোদ্ধাদের জায়গা তো আছেই, এখানে অস্থায়ীভাবে দাফনের আপনি কি করেন, প্রস্তাব দেন যে অস্থায়ীভাবে দাফন শুরু হয়ে গেলে খেলা অত বড় হয়ে যাবে। হ্যাঁ, তো নোট আল্লাহ আমরা ইনশাল্লাহ সাবমিট করছি। তো এখন সামনে আমাদের কি আসে ফলাফল, যদি আমাদের ওইটা চলে আসে লাশ দাফন, হ্যাঁ, সাধারণ লাশ দাফন যদি চলে আসে তাহলে আশা করা যায় খেলাধুলা থাকবে না। আপনার ক্যাটাগরি কিন্তু আমি